আমরা কয়েকটা ফেজে আসলে কাজ করেছি। যেমন আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক যে শক্তি তাদেরকে বোঝানো যে বাংলাদেশে কি ঘটছে, সেটার জন্য আমরা ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক কাজ করেছি, জাতিসংঘ ভিত্তিক কাজ করেছি এবং বিভিন্ন দেশের যে ফরেন মিনিস্ট্রি সেগুলোতে আমরা কাজ করেছি। আমি বিভিন্ন দেশের ফরেন মিনিস্ট্রি লেভেলে পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন, উপমন্ত্রী যারা আছেন তাদের সাথেও বসেছি। ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং পররাষ্ট্রনীতির সর্বোচ্চ কর্মকর্তারা আছেন তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। আমি একা না, আমার টিম ছিল। এবং মানবাধিকারের বিষয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম যে বাংলাদেশে যেভাবে গুম, খুন, নির্যাতন হচ্ছিল সেগুলোর তথ্য আমরা পৌঁছে দিয়েছি আন্তর্জাতিক অঙ্গনে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গন সোচ্চার হবার কারণেই আপনারা জানেন যে আমেরিকা কিন্তু একটা স্যাংশন দিয়েছিল এখানে র্যাবের উপরে এবং র্যাবের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা বেনজির সহ। যেই স্যাংশনটা দিয়েছে এগুলোর পেছনেও কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা যে কাজ করেছি সেটারও কিছুটা অবদান আছে বলে আমরা মনে করি। পাশাপাশি শুধু যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ফরেন রিলেশনসের কাজ করেছি তা না, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আন্দোলন সংগ্রামও করেছি, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, মিছিল করেছি, আমরা স্লোগান দিয়েছি। আপনারা দেখবেন 5ই আগস্টের 2 থেকে 4 দিন আগে আমার একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল যেখানটাতে ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর সেই সদর দপ্তরের সামনে আমি স্লোগান দিচ্ছিলাম বাংলাদেশের তৎকালীন রেজিমের বিরুদ্ধে। তো আমার মনে হয় যে এদেশে যেভাবে আমাদের নেতাকর্মীরা, আমাদের সহকর্মীরা জীবন দিয়েছে, আমরা হয়তো জীবন দিইনি কিন্তু সেখানে থেকে আমরা পরিশ্রমের কোনো কমতি ছিল না।